করুণায় মলিন বড়দিনের আনুষ্ঠানিকতা, প্রার্থনা ও সঙ্গীতে যিশুকে স্মরণ, মহামারী থেকে পরিত্রাণের আকুতি। আগের মতো মানুষ রিলেটিভসরা আসছে না, সো নিজেরাই ক্রিসমাস সেলিব্রেশন করছি। বছর অনেক বেশি রেস্ট্রিকশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্য দিয়ে যেন এই পৃথিবী থেকে এই করোনা ভাইরাসের অবসান হয়। আমরা বিশ্বাস করি আমাদের প্রার্থনা ঈশ্বর শুনবেন। কড়াকড়ির বেড়া জালে ইউরোপের উৎসব, ব্রিটেনে ঘরে জমায়েতেও নিষেধাজ্ঞা। এই প্যান্ডামিকের জন্য আমাদের গভর্নমেন্ট এমনই রুল আছে যে আমরা কোথাও যেতে পারবো না বা কেউ আমাদের বাসায় আসতে পারবে না। আমার জীবনের এই প্রথমে এই ধরনের বড়দিন আমি আসলে ফেস করছি। পৃথিবী যেন আবারও হেসে ওঠে, আমরা যেন সবাই একসাথে বড়দিন উদযাপন করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্রিটেনে পাওয়া নতুন করোনা আগে থেকেই মোকাবেলা করছে বাংলাদেশ, মিউটেশনে হারাতে পারে শক্তি, মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাজার কোটি ডলারের গেমিং বাজারেও ভাগ বসাতে পারে বাংলাদেশ, সৃষ্টি হচ্ছে সুযোগ, একাডেমিক কারিকুলামে যুক্ত করার তাগিদ। ছুটির দিনগুলোই পদ্মার পাড়ে বাড়ছে কোলাহল, স্বপ্নের সেতু দেখতে ভিড় করছে মানুষ, গতিশীল হচ্ছে স্থানীয় অর্থনীতি। এবং বাহারি ফুলে ছেয়ে গেছে যশোরের গদখালি ও সাভারের গোলাপ গ্রাম, নিউ ইয়ার সামনে রেখে ব্যাপক বেচা কেনার আশা, করোনার ক্ষতি পুষিয়ে উঠতে সহায়তার দাবি। প্রার্থনা আর সঙ্গীতে বড়দিন উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। মহামারীতে ম্লান হয়ে গেছে বর্ণিল এই উৎসব, ভক্ত অনুসারীদের উপস্থিতিও কম, প্রার্থনায় বারবার এসেছে করোনা থেকে পরিত্রাণের আকুতি। ফয়সাল মোর্শেদকে সঙ্গে নিয়ে সাতরা শারমিনের রিপোর্ট। কুয়াশা ঢাকা ভোরে শান্ত পায়ে উপাসনালয়ে নারী পুরুষ নির্বিশেষে সবাই ভক্তি জানানো সেই পরমাত্মার প্রতি, যিনি মানুষে মানুষে ভেদাভেদ করেননি। ভালো লাগছে, বড়দিন তো ভালো লাগারই বিষয়, প্রভু যিশুর জন্মদিন। বছর অনেক বেশি রেস্ট্রিকশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। জেরুজালেমের বেথেলহেমে জন্ম নেয়া যিশু মৃত্যু পথযাত্রীকেও সুস্থতায় ফিরিয়েছেন পরম মমতায়। তখনও পৃথিবী ছিল মহামারীর কবলে, তাই তো এই মহামারীকালে তার বাণী আরও প্রাসঙ্গিক। এই মহামারীটা ঘুরিয়ে পৃথিবীর শান্তি শৃঙ্খলা তিনি যেন আবার ফিরিয়ে দেয় মানুষের মাঝে। আগের মতো মানুষ রিলেটিভসরা আসছে না, সো নিজেরাই ক্রিসমাস সেলিব্রেশন করছি। আলো আর অনুষঙ্গে সাজলেও এবার গির্জাগুলো দেখছে অন্যরকম বড়দিন। শিশু যিশু যে আনন্দ নিয়ে এসেছেন, শান্তি নিয়েছেন, যে জীবন তিনি নিয়ে এসেছেন, তার মধ্য দিয়ে যেন এই পৃথিবী থেকে এই করোনা ভাইরাসের অবসান হয়। আজকে বড়দিন থেকে আমার আপনার নতুন জীবন শুরু হোক, যে জীবন যে আমি প্রতিদিনের জীবনে যীশু খ্রিস্টকে যাপন করব। তিনি সেবারের মাধ্যমে মানুষে মানুষে ভেদাভেদ ঘুচিয়ে দিতে চেয়েছিলেন। তিনি প্রচার করেছিলেন মানুষের মধ্যে বড় ছোট হতে পারে না। করোনার এই সময়ে তার বাণী আরও যেন প্রাসঙ্গিক। সেই প্রাসঙ্গিকতা ধরে মানুষ সমস্ত ভয় আর হতাশা কাটিয়ে উঠুক, সেই প্রত্যাশা সবার। সাতিলা শারমিন, সময় সংবাদ, গাজীপুর। করোনায় আনুষ্ঠানিকতার পরিসর কমলেও থেমে যায়নি উদযাপন। দেশের বিভিন্ন স্থানে গির্জায় গির্জায় প্রার্থনা আর ভক্তি গীতে বড়দিনের আচার সেরেছেন খ্রিস্টধর্মীরা। প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে গির্জায় গির্জায় শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। বাইবেল পাঠ সহ ধর্মীয় নানা আচারের মধ্য দিয়ে যিশুকে স্মরণ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করেন তারা। তো আমরা সবাই যেন ভালো থাকি, সবাই যেন পাপমুক্ত পৃথিবী পেতে পারি, এটা আমাদের প্রত্যাশা। বিশেষ করে আমরা এই বছরে প্রার্থনা রাখছি করোনা ভাইরাস থেকে যেন সকলে আমরা মুক্ত হতে পারি। আজকে আমরা এখানে আসছি যেন মানবতার জয় হোক। বড়দিন উদযাপনে মুন্সিগঞ্জের শুলপুর সাধু জোসেফের গির্জায় আসেন 7 শতাধিক মানুষ। নেচে গিয়ে আনন্দ উল্লাসে মাতেন খ্রিস্টধর্মীরা। যিশু খ্রিস্টের জন্মস্থান বেথেলহামের গোয়ালঘরের আদলে বগুড়ার গির্জাগুলো সাজানো হয়। আলোকসজ্জা আর ফুল দিয়ে সাজানো ক্রিসমাস ট্রি। আতিথেয়তায় ব্যস্ত খ্রিস্টান পরিবারগুলো। আমরা আনন্দের সাথে পালন করি, ভালোবাসার মধ্য দিয়ে, সহযোগিতার মধ্য দিয়ে আমরা
আনন্দিত সবাই। আজকে খুব ভালো লাগতেছে, আমরা কীর্তন করছি, সবাই মিলে নাচ করছি। এছাড়া বান্দরবান সহ 3 পার্বত্য জেলায় সীমিত পরিসরে উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। করোনা মহামারীতে দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটিতে এবার বড়দিনের আয়োজন ছিল সীমিত। এবছর ফ্রান্সের নটরডেমে দর্শনার্থী ছাড়াই হয়েছে আনুষ্ঠানিকতা। যিশুর জন্মস্থান বেথেলহেম সহ বিশ্বের নানা প্রান্তে খ্রিস্ট ধর্মাবলম্বীরা উদযাপন করছে দিনটি। করোনা মহামারীতে বদলে যাওয়া সময়ে সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটি ঘিরে ভ্যাটিকান সিটিতে রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বড় কোনো আয়োজনে যোগ না দিলেও সেন্ট পিটারের বসিলিকায় প্রার্থনায় অংশ নেন। সেখানে দেয়া বক্তব্যে বৈষম্য দূর করার আহ্বান জানান। আমাদের মনে রাখতে হবে যীশু খ্রিস্টও ছিলেন গরিব পরিবারের। তার অভাব অনটনের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। আমরা যেন মানুষের কল্যাণে নিবেদিত হই, এই হোক শিক্ষা। ফ্রান্সের নটরডেমে এবার দর্শনার্থীদের উপস্থিতি একেবারেই ছিল না। বড়দিনের বিশেষ আয়োজন হয় খুব স্বল্প পরিসরে। যীশু খ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনের জেরুজালেমের বেথেলহেমে আয়োজন করা হয় বড়দিনের বিশেষ প্রার্থনার। যুক্তরাষ্ট্রেও দিনটি ঘিরে গির্জায় গির্জায় হচ্ছে প্রার্থনা। স্বাস্থ্যবিধি মেনে অংশ নিচ্ছেন ধর্মপ্রাণ খ্রিস্টানরা। রাশিয়াতেও বড়দিন ঘিরে ব্যাপক আলোকসজ্জা হয়েছে। বিশেষ দিনের বিশেষ প্রার্থনায় অংশ নেন রুশ নাগরিকরা। এবার মহামারীর কারণে দেশে দেশে কড়াকড়ির মধ্যেই ভিন্ন আঙ্গিকে চলছে বড়দিনের উদযাপন। সবার একটাই প্রত্যাশা, কেটে যাক 2020-এর আঁধার। বড়দিন ঘিরে বিশ্ব নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। তারাও প্রত্যাশা করেছেন নতুন দিনের। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। নতুন কোভিড সংক্রমণের মধ্যেই ইউরোপের দেশগুলোতে বড়দিন উদযাপনের বিস্তারিত জানাতে পর্তুগালের লিসবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন তারিকুল হাসান আশিক। ইমদাদ, অনেকটাই নিষ্প্রাণ একটি বড়দিন উদযাপন করছে গোটা বিশ্ব, এবং ইউরোপের যে বড়দিনের উদযাপনের আনুষ্ঠানিকতা, এরই মধ্যে আমরা জানি যে গতকাল রাতে অর্থাৎ বড়দিনের আগের রাতে বিভিন্ন দেশে কিন্তু যজ্ঞানুষ্ঠান বেশ সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে। আমরা যদি ফ্রান্সের প্যারিসের কথা দিয়েই শুরু করি, প্যারিসে কিন্তু সেন্ট জার্মেইন গির্জায় কিন্তু বড়দিনের যে মূল আনুষ্ঠানিকতা সেটি গত রাতে অনুষ্ঠিত হয়েছে। যেহেতু আমরা জানি যে নটরডেম গির্জাটি এখনও পরিপূর্ণভাবে প্রস্তুত ছিল না অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হবার পর, সেহেতু সেন্ট জার্মেইন গির্জাকেই বেছে নেন প্রার্থনার জন্যে, এবং সেই আনুষ্ঠানিকতা শেষ করে আমরা দেখেছি যে ভ্যাটিকান সিটির যে পোপ ফ্রান্সিস সেখানে বক্তব্য রেখেছেন। আমরা আমাদের সহকর্মী প্রতিবেদনে দেখছিলাম সেখানে কিন্তু বিশ্বের শান্তি কামনা করা হয়, এবং প্রত্যেকটি দেশেই এখানে যেসব জায়গায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে, সবকটি দেশেরই প্রার্থনার মূল বিষয়বস্তু ছিল এবার যেন করোনার থেকে বিশ্ব দ্রুতই মুক্তি পায়। এর পাশাপাশি পোপ ফ্রান্সিস তার প্রার্থনায় যেটিকে বলেছেন যে সৃষ্টিকর্তা তার মহান নিকৃষ্টকেও ক্ষমা করেন, এটি ছিল তার প্রার্থনার মূল বিষয়বস্তু। তো সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে গোটা বিশ্বে উন্মাদনার পাশাপাশি যেই আতঙ্ক এবং ভয় রয়েছে, সেই ভয়কে ঘিরেই অধিকাংশ দেশেই বেশ সীমিত পরিসরে বড়দিন উদযাপিত হচ্ছে। এছাড়া আমরা পর্তুগালের কথা যদি বলি, পর্তুগালে কিন্তু এখন দেখছেন যে মাত্রই ভোর, এবং অধিকাংশ গির্জাগুলিতে আমরা গিয়েছিলাম, খুব বড় ধরনের কোনো আনুষ্ঠানিকতা সেসব জায়গায় নেই, কেননা অধিকাংশ জায়গায় অধিকাংশ গির্জায় গণজমায়েতের বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র গির্জা সংশ্লিষ্ট যারা রয়েছেন, শুধু পর্তুগালই নয়, অধিকাংশ দেশে গির্জা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা শুধুমাত্র গির্জায় এই বড়দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন, এবং অধিকাংশ দেশের নাগরিকদেরকে ঘরে থেকে বড়দিনের উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। ঠিক একই রকমভাবে আমরা যদি ইতালির কথা বলি, জার্মানির কথা বলি, ফ্রান্সের কথা বলি, সবকটি দেশে, ইউরোপের সবকটি দেশেই বেশ সীমিত পরিসরে এই বড়দিনের যে উৎসব উদযাপন সেটি অনুষ্ঠিত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা বলেছি যে এই করোনা মহামারীর যে নতুন যে ধরন এসেছে, এই নতুন ধরনকে ঘিরে কিন্তু আরও অনেকটা গুটিয়ে নিতে হয়েছে বড়দিনের উৎসব এই গোটা ইউরোপ সহ গোটা বিশ্বের প্রত্যেকটি দেশের সরকারকেই। তো সবকিছু মিলিয়ে এভাবেই আসলে বড়দিন উদযাপন হচ্ছে, এবং অনেকটাই নিষ্প্রাণ বড়দিন উদযাপন করছে গোটা বিশ্ব এবং ইউরোপের নাগরিকরা। তো এই ছিল আসলে ইমদাদ পর্তুগাল থেকে গোটা ইউরোপের বড়দিন উদযাপনের সবশেষ খবর। ইমদাদ।
পর্তুগালের লিসবন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। তিনি জানাচ্ছিলেন বড়দিন উদযাপনের সবশেষ খবর। ব্রিটেনে পাওয়া নতুন ধরনের করোনা আগে থেকেই মোকাবিলা করছে বাংলাদেশ, এমনটাই মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বারবার রূপ বদলাতে সক্ষম ভাইরাসটির এদেশেও মিউটেশন বা পরিবর্তন ঘটেছে বলে ধারণা তাদের। বিস্তারিত জানবো সালাউদ্দিন সুমনের রিপোর্টে। সংক্রমণ ঠেকাতে মহামারীর শুরুতে কিছুদিন বন্ধ থাকার পর জুলাই থেকে অব্যাহত রয়েছে ব্রিটেন বাংলাদেশ ফ্লাইট। এমনকি নতুন করোনা সংক্রমণে 40টি দেশ যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ ছিন্ন করলেও সেই প্রয়োজন দেখছে না বাংলাদেশ। অন্তত 2 মাস আগে দেশে পাওয়া নমুনার সঙ্গে করোনার নতুন ধরনের মিল পাওয়ার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, অতি সংক্রামক এই কোভিড আগে থেকে মোকাবিলা করছে এদেশের মানুষ। যেহেতু আমাদের ব্রিটেনের সাথে চলাচলটা এখনো আছে, আমরা এটা আশঙ্কা করতে পারি যে সেই ব্রিটেনে ছড়িয়ে পড়া যে নতুন স্ট্রেইন, এটা বাংলাদেশে অচিরেই প্রবেশ করবে বা হয়তো অলরেডি প্রবেশ করে গেছে, এটাও ছড়াবে। সেও তার যে বিকশিত নখরদন্ত, এটা নিয়ে আমাদের উপর হামলা করবে, সেই আশঙ্কাটা আমাদের মাথায় রাখা উচিত। এদেশে ঢুকে নতুন ধরনের করোনার আরও মিউটেশন বা পরিবর্তন হতে পারে। আর এই মিউটেশনের ফলে সৃষ্ট স্ট্রেনটি যেমন শক্তিশালী হতে পারে, তেমনি একেবারে দুর্বলও হয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে যেরকম অতি সংক্রমণ, ম্যাসিভ সংক্রমণ এবং কোনো সাপ্রেশন নেই, তাহলে এখানে আমাদেরকে আশা করতে হবে এখানেই সবচেয়ে বেশি মিউটেশন হবে, এবং এটা ভবিষ্যতে হবে না এটা আমরা বলতে পারছি না। এই জন্য আবার এমন হতে পারে যে মিউটেশন হয়ে এটা আরও ভালো হয়ে গেল চরিত্রটা, যে আগে যেরকম মারা যেত সেরকম মারা যাচ্ছে না, এরকম হতে পারে। এই অবস্থায় মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নতুন করোনায় জ্বরের পাশাপাশি ডায়রিয়া, মাথা ব্যথা সহ অন্তত 7টি বাড়তি উপসর্গের কথা জানিয়েছেন গবেষকরা। ব্রিটিশ এক জরিপে বলা হয়েছে, ব্রিটেনে পাওয়া নতুন বৈশিষ্ট্যের করোনায় অনেক বেশি প্রাণহানি হতে পারে। এদিকে আরও এক নতুন ধরন পাওয়া গেছে নাইজেরিয়ায়। প্রতিনিয়ত রূপান্তর ঘটছে করোনা ভাইরাসের। এখন পর্যন্ত কোভিড-19-এরই 24টির বেশি রূপান্তর ঘটেছে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালান্স। নতুন ধরন শনাক্তের পর প্রতিদিনই করোনায় আক্রান্তের রেকর্ড গড়ছে ব্রিটেন। এ অবস্থা চলতে থাকলে আগামী বছর হাসপাতালে ভর্তি রোগী ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ার আশঙ্কা করা হচ্ছে। লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সেন্টার ফর ম্যাথমেটিক্যাল মডেলিং অফ ইনফেকশাস ডিজিজের জরিপে আরো বলা হয়, নতুন ধরনটি 56 বেশি সংক্রামক। বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে ভুল পাল্টানো করোনা। নাইজেরিয়ায় নতুন আরও এক ধরনের কোভিড শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আফ্রিকার রোগ নিয়ন্ত্রক সংস্থা। এটি যুক্তরাজ্যের ধরন থেকে আলাদা। ভাইরাসটি নিয়ে বিস্তর গবেষণার জন্য আরও বেশি মানুষের নমুনা সংগ্রহ চলছে বলেও জানানো হয়। করোনার সাধারণ লক্ষণ জ্বর ও কাশির সঙ্গে নতুন ধরনের করোনায় আরও বেশ কিছু উপসর্গের কথা জানিয়েছেন গবেষকরা। তারা বলছেন, নতুন স্ট্রেইনে আক্রান্তদের জ্বর কাশির পাশাপাশি অবসাদ, ক্ষুধামন্দা, মাথা ব্যথা, ডায়রিয়া, মানসিক বিশৃঙ্খলা, পেশিতে ব্যথাসহ 7টি উপসর্গ দেখা দিতে পারে। এই অবস্থায় সবাইকে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ওমর ইনান, সময় সংবাদ। $1,000 কোটি গেমিং বাজারেও ভাগ বসাতে পারে বাংলাদেশ। অনেকটাই নতুন কিন্তু সম্ভাবনাময় এই খাতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ একদিকে যেমন বেকারত্ব ঘোচাতে পারে, অন্যদিকে অর্থনীতিতে রাখতে পারে গুরুত্বপূর্ণ অবদান। একাডেমিক কারিকুলামে এই শিক্ষা যুক্ত করার তাগিদ বিশেষজ্ঞদের। আতিকুর রহমান তোমারের রিপোর্ট। লুডো বাংলাদেশ তো বটেই, গোটা উপমহাদেশে খুব পরিচিত একটি খেলা। কালের বিবর্তে এই জায়গায় দখল করেছে স্মার্টফোন। এটি নিঃসন্দেহে বলা যায় প্রতি মুহূর্তে বিশ্বের বহু মানুষ মোবাইল গেম নিয়েই মেতে আছেন। যুগের চাহিদায় সাড়া দিয়ে স্বল্প পরিসরে হলেও এদেশেও তৈরি হচ্ছে মোবাইল গেমস। সেখানে যুক্ত হচ্ছেন সদ্য বিশ্ববিদ্যালয়ে পাশ করা অনেক তরুণ। অবশ্যই চাইবো যে বাংলাদেশ এক সময় ওয়ার্ল্ডের টপ গেমগুলোর মধ্যে আমাদের গেমগুলোর নাম থাকবে। 168 বিলিয়ন যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি থেকে আমরা একটা বাইট আমরা আমাদের দেশে অর্জন করতে পারি। আমরা বিশাল একটা হচ্ছে আপনার ফরেন কারেন্সি বা ফরেন রেমিটেন্স আমাদের দেশে নিয়ে আসতে পারি। কিন্তু দেশে পর্যাপ্ত সুযোগ না পেয়ে গত কবছর অনেক মেধাবী পাড়ি দিয়েছেন বিদেশে। যে একটা ভালো পরিমাণ অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে ফিল্ডে, ওভারঅল আইটি সেক্টরের উপরে। গেম যে আইটির ভিতরের একটা পার্ট, এই জায়গাটার অ্যাওয়ারনেসটা কম, কিন্তু গেমটার উপরে কোনো আলাদা করে ইমফেসিস এখনো আসেনি। বিশ্বের অনেক দেশের মতো দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে যে কোটি সেক্টর অবদান রাখে তার মধ্যে অন্যতম গেমিং ইন্ডাস্ট্রি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মতো ছোট আয়তনের দেশে বিপুল কর্মসংস্থান তৈরির
বিকল্প নেই। গেম তৈরি হতে পারে একটি কার্যকরী শিল্প। বছরে প্রায় 22,000 তরুণ তরুণী এই কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এই জাতীয় রিলেটেড সাবজেক্টে গ্র্যাজুয়েট করে প্রত্যেক বছর। তাদেরকে আবার একটা ট্রেনিং নিতে হয় গ্র্যাজুয়েশনের পরে, সেটা না করে সিলেবাসের মধ্যে কি করে ঢোকানো যায়। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলছেন, এই সেক্টরকে সহায়তা করতে মন্ত্রণালয় সবসময় পাশে আছে। আমাদের গেমিং ইন্ডাস্ট্রি একটা বিরাট সম্ভাবনাময় একটা ইন্ডাস্ট্রি। আমরা এই ইন্ডাস্ট্রিতে আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা বড় ধরনের একটা রেভিনিউ আর্নিং সোর্স হিসেবে গেমিং ইন্ডাস্ট্রিতে আমরা আনতে পারবো। দেশীয় উদ্যোক্তার পাশাপাশি বিদেশি বড় কোম্পানিগুলো যাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়, সেজন্য উপযুক্ত সহায়ক পরিবেশ তৈরির দাবি সংশ্লিষ্টদের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। পদ্মাপাড়ে বাড়ছে মানুষের কোলাহল। নিজের টাকায় তৈরি স্বপ্নের সেতু নিজের চোখে দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ। দর্শনার্থীদের এই ভিড়ে গতিশীল করছে স্থানীয় অর্থনীতিকেও। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। পদ্মা সেতুর সাথে লুকোচুরি খেলা, সূর্য অস্ত যাওয়ার এই দৃশ্য মুগ্ধ করে যে কোনো দর্শনার্থীকে। এ যেন মুগ্ধ চোখে তাকিয়ে থাকা। আমাদের স্বপ্ন এখন আমাদের অর্জন। ছুটির দিনগুলোতে তাই পদ্মা পাড়ে মানুষের কোলাহল। সেখানে নদীর পাড়ে দাঁড়িয়ে কাছ থেকে দেখার সুযোগ হয় নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা দেশের সবচেয়ে বড় প্রকল্পের কাজ। বিশেষ করে সবগুলো স্পেন বসে যাওয়ার পর মানুষের আগ্রহ আরও বেড়েছে বিশাল এই কর্মযজ্ঞ দেখার। একটা বিসিএস এর প্রশ্ন আসছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন কোনটি, আমরা কনফিউজ ছিলাম। নিঃসন্দেহে এই পদ্মা সেতু অনেক সুন্দর, মানে এত সুন্দর যে এখানে আগে জানতাম না। পুরো রাস্তায় আমি দেখে মুগ্ধ হতে হতে এসেছি এখানে, অনেক ভালো লাগছে। প্রথম তো ভাবতাম দূর থেকে, আর এখন সামনাসামনি দেখছি, যা দেখছি খুব ভালো লাগলো। তবে পাড় থেকে দেখেও যেন অনেকের তৃষ্ণা মেটে না। আরেকটু কাছ থেকে দেখার আগ্রহ নিয়ে অনেকে যন্ত্রচালিত নৌকা ভাড়া নিয়ে চলে যাচ্ছেন মাঝ নদীতে। সেখানে কাছ থেকে দেখেন সেতুর বিশাল অবকাঠামো। ফলে নৌকা চালক সহ স্থানীয়রাও খুশি বাড়তি আয় করতে পেরে। সিবোর্ডে 200 টাকা করে ঘুরাই, জনপ্রতি ট্রলারে 100 করে, 50 টাকা করে। আগে মনে করেন সপ্তাহের ভিতরে 500-700 টাকা পাইতাম, এখন মোটামুটি ইনশাল্লাহ বউ বাচ্চা নিয়ে সংসার নিয়ে খুব ভালো খাইতেছি। সংরক্ষিত এলাকা হওয়ায় পদ্মা সেতুর ইয়ার্ডের কাছাকাছি যাওয়ার সুযোগ নেই। তবে বড় অবকাঠামো হওয়ায় নির্ধারিত দূরত্ব থেকেই মাওয়ার মাঝঘাট এলাকা থেকে পদ্মা সেতুর কাজ দেখার সুযোগ রয়েছে। নিজ চোখে দেখে মানুষ আত্মবিশ্বাসী হচ্ছে পদ্মা সেতু এখন আর দূরের কোনো বস্তু নয়। নির্মাণাধীন এই অবকাঠামো তাদের স্বপ্ন দেখাচ্ছে সেদিন হয়তো আর বেশি দূরে নয়, যখন সেতু নিচ থেকে নয়, সেতুর উপরে যানবাহনে বসেই তারা দেখবে বাংলাদেশের এই অর্জন। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সদ্যজাত সন্তান ও স্ত্রীকে ফেলে লাপাত্তা স্বামী। খোঁজ মেলার পর অস্বীকার করলেন তাদের অস্তিত্ব। অধিকার আদায়ে মা গেলেন আদালতে। ডিএনএ পরীক্ষায় সন্তানের পিতৃ পরিচয়ের স্বীকৃতি পেয়েছেন ঠিকই, কিন্তু কোর্ট কাচারিতেই কেটে গেছে 5টি বছর। মায়ের হাত ধরে ছোট্ট রাফি এখনো ঘুরছে আদালতের দ্বারে দ্বারে। আফজাল হোসেনের রিপোর্ট। ভালোবেসে ইকবাল হোসেন বাবুকে বিয়ে করেন ফরিদপুরের সুখী আক্তার। বিয়ের 4 বছর পর কোলজুড়ে আসে ফুটফুটে এক সন্তান। নাম রাখেন ইমরান হাসান রাফি। রাফির আগমনের পর অদৃশ্য কারণে যোগাযোগ বন্ধ করে দেন তার বাবা। খোঁজ নিয়ে দেখা যায় গোপনে আরেকটি বিয়ে করেছেন তিনি। অস্বীকার করে বসেন আগের বিয়ে ও সন্তানকে। রাফির বয়স এখন 5 বছর। বাবার স্বীকৃতি চেয়ে মায়ের হাত ধরে ঘুরছেন আদালতের দ্বারে দ্বারে। বাবা ইকবাল হোসেন বাবু প্রথমে রাফিকে নিজের সন্তান মানতে নারাজ। মামলা গড়ায় আদালতে। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা করা হয়। এতে দেখা যায় ইকবাল হোসেনই রাফির বাবা। এবার সন্তানকে স্বীকার করলেও বউকে অস্বীকার করে বসেন পাষণ্ড স্বামী। বাচ্চাটা মে মাসের 24 তারিখে হয়, 25 তারিখেও আসে হসপিটালে। ওখান থেকে মানে বাচ্চাকে আমাকে দেখে আমার মা থাকে, বাবা থাকে, ওখান থেকেও চলে যায়, আর আসে না। ভুক্তভোগী এই নারী জানান, সন্তানের জন্য আইনি লড়াই করতে করতে তিনি এখন নিঃস্বপ্রায়। সঙ্গী এখন সামাজিক নানা বঞ্চনা। আমার ছেলে বলে যে আমার আব্বুকে নাই, তো এই জিনিসগুলো আসলে খুব কষ্ট লাগে। কোর্ট কাছারিতে যাওয়ার পরে দেখলাম যে মানুষ টাকা ছাড়া তো কিছু চিনেই না। ছোট্ট রাফি এখনো জানে না বাবার আদর কি। বাবা যেন থেকেও নেই। জন্মের পর বাবাকে শুধু দেখেছেন আদালতের কাঠগড়ায়। আমি ইকবাল হোসেন বাবুরে দেখছি। কোথায় দেখছো?
যে কোর্টে। এ বিষয়ে জানতে রাফির বাবাকে ফোন করে সময় সংবাদ। তিনি জানান ৩ লাখ টাকার বিনিময়ে রফা দফা করছেন তারা, সেই প্রক্রিয়ায় চলছে। সন্তানের পিতৃ পরিচয়ের জন্য মায়ের এমন অমানবিক আইনি লড়াই তাই বিস্মিত করেছে সবাইকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এক যুগ পর সন্তানদের সামনে হারিয়ে যাওয়া মাকে নিয়ে হাজির কয়েকজন নেপালি তরুণ। দীর্ঘদিন পর মা সন্তান স্বজনদের সম্মিলনের আনন্দে লুকিয়েছিল এক পাহাড় কষ্ট। আতাউল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘোড়ামারা গ্রাম। বৃহস্পতিবার সকালে এক যুগের অপেক্ষা আর বেদনা অবসানের বার্তা নিয়ে হাজির হন নেপালি তরুণরা। 12 বছর আগে এই গ্রাম থেকে হারিয়ে যাওয়া মোমেনা বেগমকে সন্তান স্বজনদের কাছে ফিরিয়ে দেন তারা। তাদের সহানুভূতিশীলতা, মানবতা, এগুলোর দিক থেকেই আজকে আমি আমার খালাকে 11 বছর পর ফিরে পেলাম। মোমেনাকে ফিরে পেয়ে সন্তান স্বজনদের চোখ বেয়ে পড়ে আনন্দ অশ্রু। মানসিক ভারসাম্য হারিয়ে হাঁটতে হাঁটতে নগর বন্দর এমনকি দেশের সীমানা পেরিয়ে মোমেনার ঠাঁই হয় নেপালের জঙ্গলে। সেখানে মোমেনাকে দেখতে পেয়ে তুলে নিয়ে যান মানব সেবা আশ্রমের কর্মীরা। এতটা বছর সেখানেই কাটানোর পর সম্বিত ফিরে পেলে নিজের ঠিকানা বলতে পারেন তিনি। কোনোদিন ধারণা করেন যে বাস্তবে আমার বোনকে পাবো বা কল্পনা করতে পারিনি। ধন্যবাদ জানাই যারা ওনাকে চিকিৎসা করছে, আমরা ওনাকে সুস্থ অবস্থায় ফিরে পাচ্ছি। অসহায় এই নারীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। মহিলাকে জমি দিয়ে তার ঘরের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করায় দেব। স্বামীর বাড়ি গাইবান্ধার পলাশবাড়িতে উঠতে না দেয়ায় গোবিন্দগঞ্জের ঘোড়ামারা গ্রামে বড় বোন আফরোজার বাড়িতে আশ্রয় নিয়েছেন মোমেনা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাহারি ফুলে ছেয়ে গেছে যশোরের গদখালি ও সাভারের গোলাপ গ্রাম। করোনার ক্ষতি পুষিয়ে উঠতে নিউ ইয়ার সামনে রেখে ব্যাপক বেচা কেনার আশা করছেন ফুল চাষিরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাদা, জারবারা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, গোলাপ ও চন্দ্রমল্লিকা সহ বাহারি ফুলে ছেয়ে গেছে যশোরের গদখালি এলাকার মাঠ। 2-3 মাসের পরিচর্যায় আপন গতিতে বেড়ে উঠছে নানা রঙের, নানা বর্ণের ফুল। বাণিজ্যিকভাবে চাষ করা এই ফুলের চাহিদা রয়েছে সারা দেশে। আসন্ন ইংরেজি নববর্ষে ভালো বেচা কেনার আশা করছেন চাষিরা। করোনার ক্ষতি পুষিয়ে উঠবে বলে মনে করেন তারা। আমপাং ঝড়ে এসে আর এই যে করোনা ভাইরাস এসে আমাকে একদম টোটাল একদম মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে। জানুয়ারি ফেব্রুয়ারিতে বেশি যদি কিছু ক্ষতি পোষাতে পারি, এইটাই আমরা বুক বেঁধে আছি আশায়। সাভারের বিরুলিয়া গ্রামে যেদিকে চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ। রজনীগন্ধা, গ্লাডিওলাস, রডস্টিক ও চন্দ্রমল্লিকায়ও ছেয়ে গেছে পুরো গ্রাম। গোলাপের প্রেমে আকৃষ্ট হয়ে প্রতিদিন প্রিয়জনকে সঙ্গে নিয়ে বেড়াতে আসেন দর্শনার্থীরা। ফুলের সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করেন অনেকে। সেখানে যদি একটু ভালো কিছু হোটেল হতো আরো, মানে খাবার দাবারের জন্য, এটা এসে দেখলাম খাবার দাবার অবস্থা একদমই একটু খারাপ। তো এটা হলে আর একটু ভালো হতো। বাগানের মালিক যারা আছেন ছিঁড়ে আমাদেরকে একদম ফ্রেশ ফুল দিয়েছে, মানে এটা আমাদের কাছে অন্যরকম লাগছে। বিয়ের সাথে যে অনুষ্ঠানে যে ফুলের যে চাহিদা, আমাদের যে উৎপাদন হইতে চাহিদা তার চেয়ে কম আর কি, উৎপাদনের পরিমাণ বেশি, সেজন্য মনে করি আমরা কম দামে ফুল বিক্রি করতে হইতেছে। মানে এখানে মানুষের হাতে একটু আমরা একটু চলতে পারতেছি। কৃষি কর্মকর্তার তথ্য মতে সাভারে 400 একর জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করা হয়। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনায় মলিন বড়দিনের আনুষ্ঠানিকতা, মহামারী থেকে পরিত্রাণের প্রার্থনা, কড়াকড়ির বেড়া জালে ইউরোপের উৎসব। ব্রিটেনে পাওয়া নতুন করোনা আগে থেকেই মোকাবিলা করছে বাংলাদেশ। মিউটেশনে হারাতে পারে শক্তি, মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।